কি নিয়ে আসছেন? এই যে বাবা, কি গরিব মানুষ কি ব্যবসা করতে পারবো? তাই জি। এত কষ্ট করে আপনার এখানে মানে সারাদিনই ঘুরেন তো না? জি। এই সকাল 7টায় গেছি গা, হ্যাঁ। আর এখন তো ধরলাম। সকাল 7টায় বের হয়েছেন, তো এখানে আপনি পুঁজি কত আছে? ওই ধরলাম 1000 300। 1003 পুঁজি আছে। তো আপনার এই যে সকাল থেকে সারাদিন ঘুরেন, আজ এখন সন্ধ্যা, কত টাকা ইনকাম হয়? আল্লাহ দেয় 500 700 1000 1200 2000 টাকা 2000 টাকা পর্যন্ত আল্লাহ বিক্রি দেয়। করেন নাকি জি। ইনকাম হয়? বিক্রি হয় আর কি। বিক্রি হয়। আর এর ভিতরে ইনকাম কত টাকা হয়? এই আর বিক্রি থাকবো ধরলাম 700 800। 700। আপনার ছেলে মেয়ে আছে? কয় ছেলে মেয়ে? এক ছেলে এক মায়া। এক ছেলে। কি করে? এই যে ছেলে মাছের প্রজেক্ট করে। মাছের প্রজেক্ট করে। তো তারা দেখেন আপনাকে? আর বাবা, এটা বলতে গেলে ভাগ্য সবকিছু খারাপ বাবা। যেটা আপনার চাচিমা হ্যাঁ। মারা গেছে, মারা যাওয়ার পর তো এখন আমার মনে ও, তাহলে চাচিও মারা গেছে। আপনার মানে রান্না বান্না কি করে দেয় এখন? এখন নিজে রান্না করি, নিজেই রান্না করেন? নিজের সন্তান থাকতে নিজে রান্না করে খাওয়া লাগে, আর এই সকাল থেকে এই রাত পর্যন্ত আপনি এই ব্যবসায় করেন, আর আপনার থাকার ব্যবস্থা কোথায়? কোথায়? খাবারে। এটা তো আপনার ওই যে কাপাসিয়া শীতলক্ষা নদী, তাই না? জি। এর পাশ এখানে বাসা আপনার? জি, জি। ও, আপনার মানে থাকার কি ব্যবস্থা? মানে ভাড়ালে থাকি আর ভাড়ায় থাকেন? আর ছেলে মেয়ের জায়গা ছিল না? ছেলে মেয়ে জায়গা আছে, ছেলে মেয়ে আপনার বাপ চাষের জায়গা পান না কিছু? একটু পাইছি, এটা ছেলে থাকে আর কি। ও, ছেলে থাকে। জি। তো আপনার এখান থেকে কি নেওয়া যায়? দেখেন আপনি কি নেবেন, যেটা দিবেন আপনি রাখবেন। তো আমি আমার নেওয়ার মতো কিছু দেখতেছি না, ঠিক আছে? বাবা দেখেন আপনি কি নেবেন আর আমি কি দিব আপনি দেখেন। খাওয়া দাওয়া করছেন দুপুরে? দুপুরে খাইছি, জোরে নামাজ পড়ছি, পড়ার পরে এই 10 টাকার একটা বিস্কুট প্যাকেট নিয়ে খাইছি। আপনার ওই যে মানে দুপুরে কি খাইছেন তাই বলছেন? দুপুরে একটা দোকানে খাইছি আর কি। কি খাইছেন? এই বিস্কুট লিখলাম, একটা বিস্কুটের 10 টাকা দামের প্যাকেট লয়ে খাইয়া ওখানে পানি টানি খাই দেয়। আর সকালে কি খাইছেন? সকালে ভাত পাক করছি। ভাত পাক করছে। দুপুরে দিয়ে তো সব বিস্কুট, সাধারণ বিস্কুট খাইছেন। আমরা পেট ভরে খাইছি, তাই তো কেমন জানি খিদা লাগছে। তা তো বাবা আর রে, আর কি বিস্কুট করব? খেয়ে কেমনে চলে আপনার? আল্লাহ দিলে, আল্লাহ যেটুকু রাখছে আল্লাহ কাছে হাজার আর হাজার। রাত্রে এখন যে কি খাবেন? এখন গোসল করে ভাত টাত পাক করব। আচ্ছা, এখন যদি মানে আমার পক্ষ থেকে, আমি তো আপনার ছেলে বয়সী, তাই না? পক্ষ থেকে মানে বিকালে খাওয়ার জন্য কিছু দিয়ে আপনি নিবেন? সেটা আপনার ইচ্ছা বাবা, আপনি খুশি মতন দিলে আমি খুশি মতন দেবো। আমি কিন্তু রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা, আপনি যেন আজকে বিকালে খাইতে পারেন, তো খাওয়ার জন্য একটা হোটেলে খাইতে গেলে, তাও মোটামুটি খাইতে গেলে আবার তো 200 টাকা লাগে। তা তো দেখেন, লাগবে। নেন। খুশি হয়েছেন? আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখে আল্লাহ হায়াত পাশ থাকেন, আপনার খুশি আল্লাহ পূরণ করুক, হ্যাঁ। এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর আপনার যে ভিডিওটা হইতেছে, তাতে কি আপনি কি মানে পারমিশন দিবেন? আমি রাগ করতাম না বাবা। রাগ করবেন না? জি না, আচ্ছা দর্শক, আসলে মানে জীবিকা নির্বাহ এটা হালাল পন্থা, কিন্তু আমি হালাই হালাল ভাবে রিজিক এটা আসলে খুবই মজার, এবং কি এই টাকাটা, এইখান থেকে যে টাকাটা আসবে, এই টাকাটা কিন্তু ভাঙতে একটু কষ্ট লাগবে। আর যারা মানে অবৈধ পথে ইনকাম করে, তাদের কিন্তু কোনো হিসাব নাই। তো আপনার এই হালাল পন্থা আল্লাহ আরো বরকত দেখ, আমি এটা চাই। কষ্ট ঠিক আছে। করছিলাম বাবা, ফল পাইছি, তারপরে ফল হারাচ্ছি। পরে কামলা করছি, কামলা করে পুতের বাইরে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, 3বার মার খেয়েছি। বাইরে যাওয়ার জন্য হ্যাঁ, 15 লক্ষ টাকার মতো মার খেয়েছি। খাওয়ার পরও লক্ষ টাকা? তারপরেও কিন্তু পুতের কারো কাম করতে দিছি না। হ্যাঁ। তারপরেও কষ্ট করে আল্লাহ দিতে করছি। এই যে আবার আপনার কাকিমা মারা যাওয়ার পরেও সবকিছু হারাচ্ছি, মনের অশান্তি। যে কি সংসার আমার, যেটাই চেয়ারে যদি বই থাকতো তাহলে মনে বুঝ দিতাম যে যাক আমি কষ্ট করছি, এই যে দিন সুন্দর যা খাইছি, এটা কিছু আল্লাহকে হাজার শুকরিয়া। কিন্তু ভাগ্য আর দেখছেন, এখন যখন মনে পড়ে তখন চোখের পানি ফেলি, যেটুকু পারি সেটুকু করি। কি করবেন আর? আর এই যে আমি এরকম এক বাপের এক সন্তান, বোন নাই, ভাই নাই। এখন যদি আমি আমার বাবাকে না দেখি, তাহলে কেউ আছে তার দুনিয়াতে? তাই তো আমার মানুষ করছে। এইটাই অনেক কষ্টের মানুষ করছে। আমি চাই যে আমি যাই দিয়ে ভাত খাই, আলু ভর্তা দিয়ে ভাত খাই, গরু গোস্ত দিয়ে ভাত খাই, আমার বাবা মাকে নিয়ে আমি খাইতে পারি। ও তো বলতেছে আব্বা যান না। আমি বলি, বাবা রে আমি কি যাবো না? আপনি পকেট খরচ হয়তো দিবেন 500 টাকা সপ্তাহে, হ্যাঁ, হ্যাঁ, এই 500 টাকা আপনার ছেলে মেয়েরা খাওয়াবো। হ্যাঁ।
জানেন যে আমার আব্বাকে যে 500 টাকা দিতে আমার 50 টাকা আমার আব্বা খাইবো আর 450 টাকা আমি দুই পোলাপানের খাওয়াইবো। হ্যাঁ। এখন যদি আমি যদি একটা থাপড়া দিই তখন পুত্রের বউ কয়ে টাকা দেয় না আমার মায়ারে মারছে, তখন একটা আমার ক্যাটাগরি শুরু হয়ে যাবো। হ্যাঁ। তো বাবা তোমার ওদিন আমি হইতাম না, আমি যেটুক পারবো সেটুক করবো আর খাবো, কারো লেগা কারো ক্যাটাগরি করতে তো আমার টেনশন হইতেছে একটা যে এই বয়সে আপনাকে দেখে না যখন বৃদ্ধ হবেন তখন কি সেটা দেখবো? মালিকের ইচ্ছা বাবা, আল্লাহ যেটা আল্লাহ যেটা করে শান্তি পাবো সেটা করবো। এই বেটি আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ হঠাৎই স্ট্রোক করছে কে? আপনার কাকিমা। ও আচ্ছা আচ্ছা। মানে এখান থেকে যে গাড়ি পর্যন্ত গেছি গা, খালি পুত্রে বলি বাবার তুমি কি 3 মান বাসাতে বাড়াইছো, বাসা কি যাতে মনে বল না। এই আয়া 3 বার মায়ের ডাকছে, 3 বার ডাকার পরে এই মায়ের 3 বার ডাকছে আর পুতে 3 বার ডাকছে, এই পর্যন্ত শেষ। আমার লাগে আর কথা বলে না। তো দোয়া করি কাকিমা যেন বেহেশত নসিব করে আল্লাহ, এই যে আল্লাহ আর আপনার বাকি জীবনটা যেন সুখের যায়। এই যে আল্লাহ আপনাকে বিরক্ত করলাম, না, ঠিক আছে, বিরক্ত কিছু মনে করেন না। না বাপ, আর কিছু না, কিছু না। ভালো থাকবেন, আল্লাহ কাছে আর হাজার আমাদের হাজার জন্য দোয়া করবেন। আল্লাহ হায়াতি পাঁচ থাকেন, আমরা আল্লাহ যেন- লাখ লাখ শুকর। আল্লাহ জান কোনো বালা না দেয়, আল্লাহর পথ পথে যেন আপনি চলতে পারেন, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা, আল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।